আমার আজকের রেসিপি সাবুদানার ভুনি খিচুড়ি। যে কোনো উপবাসে বা জলখাবারে বানিয়ে নিতে পারেন। ভীষণই হেলদি আর টেস্টি একটি ডিশ। নমস্কার বন্ধুরা, রুমার হেসেলে সবাইকে স্বাগত। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে সবার সাথে একটু শেয়ারও করে নেবেন। সাবুদানার ভুনি খিচুড়ি বানানোর জন্য একটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ বড় দানার সাবু। খিচুড়ির জন্য অবশ্যই বড় দানার সাবুই ব্যবহার করতে হবে। এবার এই সাবুকে 2 থেকে 3 বার জল বদলে বদলে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। সাবুর মধ্যে যে স্টার্চ থাকে সেটাকে ধুয়ে বের করে দিতে হবে, তা না হলে খিচুড়ি ঝরঝরে তৈরি হবে না। সাবুটাকে আমি খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার জল দিয়ে সাবুটাকে 2 থেকে 3 ঘন্টা ভিজিয়ে রেখে দেব। খুব বেশি জল কিন্তু একদমই দেবেন না, জাস্ট সাবুদানাটা ভিজে যাবে সেই রকম জল দিতে হবে। আমি এখানে 1/4 কাপের থেকে একটু বেশি জল দিলাম, এতেই কিন্তু সাবুদানা সুন্দরভাবে ভিজে যাবে। তবে 1 থেকে 1.5 ঘন্টা পরে সাবুদানাটাকে একটু উল্টে পাল্টে দিতে পারেন, মানে ওপরের সাবুদানাটাকে নিচে আর নিচের সাবুদানাটাকে ওপরে করে দেবেন। অনেক সময় হয় কি, নিচের সাবুদানাটা ভিজে যায়, ওপরে কয়েকটা সাবুদানা হয়তো একটু শক্ত থেকে যায়। তা সেটা যদি করে দেন তাহলে কিন্তু এই সমস্যাটা আর হবে না। 3 ঘন্টা পর রান্নাটা করার জন্য কড়াইতে দিয়ে দেবো 2 টেবিল স্পুন সাদা তেল আর দেবো 1 টেবিল স্পুন ঘি। তেল আর ঘি গরম হয়ে গেলে দিয়ে দেবো 2 টেবিল স্পুন ভাঙা কাজু। লো ফ্লেমে 1 মিনিট একটু কাজু বাদামটাকে ভেজে নেব। 1 মিনিট কাজু বাদামটাকে ভেজে নেবার পর দিয়ে দিচ্ছি কিশমিশ। এখানে আমি 10-15টা কিশমিশ আমি দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে কাজু আর কিশমিশটাকে ভেজে নেব। কাজু আর কিশমিশের পরিমাণটা আপনাদের ইচ্ছে মতন বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। কাজু আর কিশমিশ ভেজে নেওয়া হয়ে গেছে, তুলে নিয়ে রেখে দেবো আলাদা একটা পাত্রের মধ্যে। ওই তেল আর ঘিয়ের মধ্যে ফোড়নে দিয়ে দেবো 1/2 টিস্পুন গোটা জিরে, একটি ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা, 1 টুকরো দারচিনি, 2টো ফাটিয়ে নেওয়া ছোটো এলাচ আর লবঙ্গ দিয়ে দেবো 4-5টা। 30 থেকে 40 সেকেন্ড ফোড়নটাকে ভেজে নেবার পর ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো 1 টেবিল স্পুন আদা কুচি। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে আদা কুচিটাকে 1 মিনিট একটু ভেজে নেব। আদা কুচি 1 মিনিট ভেজে নেবার পর দিয়ে দেবো 3টি কুচনো কাঁচা লঙ্কা। ঝালটা কিন্তু অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। আদা আর কাঁচা লঙ্কা 1 মিনিট ভেজে নেবার পর দিয়ে দেবো একদম ছোটো ছোটো টুকরো করে কেটে নেওয়া আলু আর গাজর, আর দেবো সামান্য পরিমাণে নুন। নুন দিয়ে ভাজলে সবজির মধ্যে নুনটা সুন্দরভাবে ঢুকে যায় আর সবজিটাও তাড়াতাড়ি নরম হয়ে যাবে। আলু আর গাজরটাকে মিনিট 2 ভেজে নেবার পর গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে ঢাকা দিয়ে আলু আর গাজরটাকে সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। মিনিট 3 পর দেখুন আলু আর গাজর কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। সব কিছু একবার ভালো করে মিশিয়ে দেবার পর এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একদম ছোটো ছোটো টুকরো করে কেটে নেওয়া ফুলকপি। দিয়ে দিলাম বিনস আর মটরশুঁটিও। সবজির পরিমাণটা এখানে আমি কিছু বলছি না, এটা আপনারা আপনাদের ইচ্ছে মতন ব্যবহার করবেন। আর আপনাদের পছন্দ মতো সবজি কিন্তু এখানে ব্যবহার করতে পারেন। ফুলকপি, বিনস আর মটরশুঁটি দিয়ে মিনিট 2 ভেজে নেবার পর গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে ঢাকা দিয়ে আরেকটু রান্না করে নেব। অপরদিকে একটা গ্রাইন্ডিং জারের মধ্যে আমি নিয়ে নিলাম 1/4 কাপ রোস্টেড চিনেবাদাম। এবার এই বাদামটাকে একটু গুঁড়ো করে নেব। দেখুন বাদাম কিন্তু আমি গুঁড়ো করেছি, কিন্তু একদম ফাইন পাউডার কিন্তু আমি করিনি, একটু দানা দানা আছে। এই রকম করলেই কিন্তু বেশি ভালো লাগবে। আর দেখুন সাবুদানাও কিন্তু খুব সুন্দরভাবে ভিজে গেছে, জল কিন্তু এতটুকুও নেই। আর সাবুদানা কিন্তু সুন্দরভাবে ভিজে গেছে, আর প্রত্যেকটা সাবুদানা কিন্তু একদম আলাদা আলাদা ঝরঝরে। অপরদিকে সমস্ত সবজি কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। সব কিছু একবার ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম ছোটো ছোটো টুকরো করে কেটে নেওয়া ক্যাপসিকাম। ক্যাপসিকামটা আমি সবার শেষে দিলাম, কারণ একদম আগে দিলে কিন্তু ক্যাপসিকামটা বেশি নরম হয়ে যেত, সেটা ভালো লাগবে না খেতে। ক্যাপসিকামটা দেওয়ার পর সমস্ত সবজির সাথে আরও 1 মিনিট আমি একটু ভেজে নেব। সমস্ত সবজি কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আগের থেকে ভিজিয়ে রাখা সাবুদানা। দিয়ে দিলাম স্বাদ মতো নুন, তবে নুন কিন্তু আমরা আগেও ব্যবহার করেছি, সেটা বুঝে নিয়ে কিন্তু নুনটা ব্যবহার করবেন। সব কিছু ভালো করে মিশিয়ে নেবার পর দিয়ে দেবো 1/2 টিস্পুন জিরে গুঁড়ো আর দেবো 1/4 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো। লো ফ্লেমে সব কিছু ভালো করে মিশিয়ে নেব। এখানে একটা কথা বলে রাখি, যদি উপবাসের জন্য করেন তবে যে যে জিনিস আপনারা উপবাসে খান না সেই জিনিস স্কিপ করেও কিন্তু করে নিতে পারেন। আর এইখানে আমি নর্মাল নুনই ব্যবহার করেছি,
তবে আপনারা উপবাসের জন্য করলে অবশ্যই কিন্তু সন্ধ্যাপ লবণই ব্যবহার করবেন। সব কিছু ভালো করে মিশিয়ে নেবার পর দিয়ে দিলাম কোরানো নারকেল 3 টেবিল স্পুন। নারকেল কোড়াটা দিয়ে সব কিছুর সঙ্গে একটু ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। আর দিয়ে দেবো আগের থেকে গুঁড়ো করে রাখা চিনে বাদাম। বাদাম একটু দানা দানা থাকলে খাওয়ার সময় মুখে পড়লে খেতে কিন্তু ভালো লাগবে। দিয়ে দিলাম স্বাদ মতন চিনি, আমি এখানে 1 টিস্পুন চিনি দিয়ে দিলাম। আর দিয়ে দেবো আগের থেকে ভেজে রাখা কাজু আর কিশমিশ। সব কিছু একসাথে মিশিয়ে নিয়ে একটু ভাজা ভাজা করে নিলেই অলমোস্ট ডান আমাদের সাবুদানার ভুনি খিচুড়ি। আর দেখুন সাবুদানা কিন্তু একদম ঝরঝরে, একটার গায়ে কিন্তু একটা এতটুকুনও লেগে নেই। একদম শেষে আমি দিয়ে দিচ্ছি পাতিলেবুর রস। পাতিলেবুর রসটা দেওয়ার সময় কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা অলরেডি বন্ধ করে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি ফ্রেশ কুচনো ধনেপাতা। সব কিছু ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু সাবুদানার ভুনি খিচুড়ি। এবার এটাকে আমি সার্ভ করব। আজকে আমি যেই টিপসগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম সেই টিপসগুলো ফলো করে যদি আপনারাও সাবুদানার ভুনি খিচুড়ি তৈরি করেন, আশা করব আপনাদেরও সাবুদানার ভুনি খিচুড়ি এত সুন্দরই ঝরঝরে তৈরি হবে। তবে আবারও বলবো, আপনারা উপবাসের জন্য তৈরি করলে যে যে জিনিস আপনার উপবাসের জন্য খান না সেইটা স্কিপ করে কিন্তু এই সুন্দর সাবুদানার ভুনি খিচুড়িটা তৈরি করে নিতে পারেন। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে সবার সাথে একটু শেয়ারও করে নেবেন। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।